রাজধানীর কারওয়ান বাজার রেলগেট থেকে ৭ রাস্তা পর্যন্ত সড়কটির নাম মেয়র আনিসুল হক সড়ক। প্রায় ১০০ ফুট প্রশস্ত এই গুরুত্বপূর্ণ সড়কের অন্তত ৭০ ফুট জুড়ে দখল করে আছে বিভিন্ন আকারের ট্রাক, পিকআপ ও কাভার্ড ভ্যান। সড়কের দুই পাশে ৪ লেন করে এসব যানবাহন দাঁড়িয়ে থাকায় প্রতিদিনই সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। শুধু এই সড়কই নয়, ৭ রাস্তা থেকে বেগুনবাড়ি, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন সড়ক সহ আশেপাশের কয়েক কিলোমিটার এলাকা জুড়েও একই চিত্র দেখা যায়। ট্রাক স্ট্যান্ডে কিন্তু যাইতে হইলে পুরো ট্রাকে একটা গাড়ি আইলে একটা গাড়ি যাওয়া যায় না, পুরো রাস্তা জাম হয়ে যায়। ট্রাকের লেগে পুরো রাস্তা ফিল আপ। এত বড় রাস্তা কিন্তু দুইটা গাড়ি যাইতে পারে না একসাথে। আর দ্বিতীয়ত ভাই ৭ রাস্তা আইলে এই যে পুলিশের কারণে অনেক রাস্তা ঘুরে যাওয়া লাগে। আমরা যাত্রীরা আসি যে আমরা বলতেছি আমরা অনেক রাস্তা ঘুরে গেলে আমরা অনেক পেরেশানি হয়। আমরা অফিসে যাইতে হইলে অনেকটা দেরি হয়ে যায়। ট্রাকগুলো যদি মনে করেন এরা দুই স্ট্যান্ডভাবে নিয়ে যাইতো, তাদের স্ট্যান্ডভাবে দিয়ে রাখতো, তাইলে মনে করেন আমাদের একটু পেরেশানি থেকে একটু আমাদের সহজ হতো। ২০১৫ সালে মেয়র নির্বাচিত হওয়ার পর প্রয়াত মেয়র আনিসুল হক এ সড়ক থেকে অবৈধ ট্রাক স্ট্যান্ড উচ্ছেদ করে সড়কটি প্রশস্ত করেন এবং ফুটপাত সংস্কার করেন। পাশাপাশি সড়কের দুই পাশের দেয়ালে আলপনা আঁকার উদ্যোগ নেন। এতে ৭ রাস্তা থেকে কারওয়ান বাজার ও ফার্মগেটমুখী সড়ক একসময় যানজট মুক্ত ছিল। তবে ২০১৭ সালে তার মৃত্যুর পর সড়কটির নামকরণ করা হলেও কিছুদিনের মধ্যেই আবার শুরু হয় দখল প্রক্রিয়া। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি একাধিকবার উচ্ছেদ অভিযান চালালেও স্থায়ী কোনো সমাধান পাওয়া যায়নি। সাধারণত দেখা যায় আমরা হাঁটা চলার জন্য ফুটপাত ব্যবহার করি। এখন এখানে দেখা যাচ্ছে যে অতিরিক্ত ট্রাক রাখার কারণে ফুটপাতের রাস্তা একদমই কমে গেছে। মানুষ সাধারণত এই দিক দিয়ে হাঁটার মতো পরিস্থিতি নাই, তার জন্য মানুষ মূল রাস্তা ব্যবহার করে, যার ফলে বিভিন্ন রকম অ্যাক্সিডেন্ট হইতে পারে। তারপরে রাত্রে অনেক সময় দেখা যায় কি মেয়েরা যাইতে পারে না, অনেক দুর্ঘটনার সৃষ্টি হইতে পারে। দেখা যায় ছেলেদের ক্ষেত্রেও সেম, যে অনেক রকম সমস্যার সৃষ্টি হইতে পারে। আমরা বেশিরভাগ প্রেফার করি হচ্ছে এই মূল রাস্তাটা, কিন্তু মূল রাস্তাটা হচ্ছে রিক্সার জন্য, যা রিক্সা গাড়ি এসবে ব্যবহারের জন্য। ফুটপাতটা পুরোপুরি মোটামুটি বন্ধ দেখা যেতেছে, এরকম নানান রকম সমস্যা হইতে পারে। ২০১৫ সালের ৮ সেপ্টেম্বর মন্ত্রিপরিষদ বিভাগ তেজগাঁও শিল্পাঞ্চলকে শিল্প, বাণিজ্য ও আবাসিক এলাকা হিসেবে গড়ে তোলার অনুমোদন দেয়। শিল্পাঞ্চল এবং দেশের অন্যতম বৃহৎ পাইকারি বাজার কারওয়ান বাজার কাছাকাছি হওয়ায় দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসছে ভারী যানবাহন। কিন্তু এসব যানবাহনের জন্য নির্দিষ্ট কোনো টার্মিনাল না থাকায় কারওয়ান বাজার লেভেল ক্রসিং থেকে ৭ রাস্তা, বেগুনবাড়ি ও আশেপাশের সড়ক দখল করে গাড়ি রাখা হচ্ছে। অনেক সময় সমস্যা থাকে, যেরকম রোডে জাম লাগিয়ে থাকে। আপনি মনে করেন এই দুই পাশে ট্রাক রাইকা রোড জাম হয়, এই জন্যই কি জাম। আমাদের যাইতে তো অনেক সময় কষ্ট হয়। দুই পাশে ট্রাক, এই ট্রাকের জন্যই জাম লাগিয়ে যায় জায়গাটা, এই রাস্তাটায় অনেক সময় অনেক ধরনের জাম না যায়। এই রাস্তার উপরে গাড়ি এক লাইন দিয়ে গাড়ি যেতে পারে, গাড়ি যেতে পারে না। তো ওনাদেরকে একটা ভালো জায়গায় স্ট্যান্ড দিও, ওনারা গাড়ি আর রোডে রাখবে না, তো ওনারা এক জায়গায় নিয়ে রাখুক। রোডের থেকে হরাইলে যে রোডটা সুন্দর হয়, রোডটা ক্লিয়ার থাকে, কোনো কেউ সমস্যা হয় না যাইতে। এ পরিস্থিতি নিরসনে ডিএনসিসি বিভিন্ন সময় উচ্ছেদ অভিযান, রিকশা স্ট্যান্ড স্থাপন সহ নানা উদ্যোগ নিলেও কার্যকর ফল পাওয়া যায়নি। এ বিষয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুর রহমান বলেন, সড়ক সংক্রান্ত বিষয়গুলো মূলত ট্রাফিক পুলিশের নিয়ন্ত্রণে থাকে। তবে এ বিষয়ে ট্রাফিক পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।